Hello my lovely friends, welcome back to my channel Bite and Munch. আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের ঝিঙে দিয়ে একটা সাবেকি রান্না করে দেখাবো, যেটা মোটামুটি এখন আর রান্নাই করা হয় না। আমাদের দিদিমা ঠাকুমারা এই রান্নাটা করে থাকতেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ঝিঙে দিয়ে ঝিঙের জল ভরা রান্নাটা করছি। আমি তার জন্য নিয়েছি ঝিঙে মোটামুটি 600 থেকে 700 গ্রামের মতন। এভাবে টুকরো করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি খানিকটা সর্ষের তেল দেব। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে সব থেকে বেশি খেতে ভালো লাগবে। আমি এখানে 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে, আমি এতে কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি একটুখানি কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। খানিকক্ষণ এটাকে ফ্রাই করে নেবার পর ঝিঙেগুলো আমি এটাতে দিয়ে দেব। ঝিঙেগুলোকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এতে আমি দিয়ে দেব আন্দাজ মতন নুন। এই রান্নাটা যেহেতু ঝিঙের জলেতে হবে, তাই জন্য একটু আগে থেকে নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে খানিকক্ষণ লো ফ্লেমেতে ভাজতে দেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে, আমি এখানেতে 50 থেকে 60 গ্রামের মতন ছোলার ডাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে একদম শুকনো করে শিল নোড়াতে আমি বেটে নিয়েছিলাম। আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু দেখবেন যেন জল জল না হয়, এরকম শক্ত মতন থাকবে। এবার এতে আমি অ্যাড করছি আন্দাজ মতন নুন আর 1/4 টিস্পুন সোডা। এবার ভালো করে এটাকে আমরা ফেটিয়ে নেব, জল ছাড়াই। যতটা পারবেন এটাকে হাতে করে করে ফেটিয়ে নেবার চেষ্টা করবেন, জল দেবেন না। 2-3 মিনিট এটাকে আমরা হাতে করে ফেটিয়ে রেখে দেব। এবার কড়াইটা খুলে দেখে নেব ঝিঙে থেকে কতটা জল বের হয়েছে। ঝিঙে থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এবার যেই ছোলার ডালটা আমরা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে বড়ির আকারে ছোট্ট ছোট্ট করে ঝিঙের ওপরেতেই দিয়ে দেব। যেহেতু এটার নাম ঝিঙের জল ভরা, এই বড়িগুলো ঝিঙের জলেতেই সিদ্ধ হবে। এত সুস্বাদু হয় খেতে যে আপনি একবার অবশ্যই যেন ট্রাই করবেন। মানে আমি তো যখন ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আমার এত ভালো লেগেছিল যে আমি ভাবলাম যে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার না করলেই নয়। তাই আমি আপনাদের সাথে আজকে এটা শেয়ার করছি। অবশ্যই যেন আপনারা একবার ট্রাই করবেন। এভাবে বড়াগুলো আমি বানিয়ে নিয়েছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমেতে রেখে দেবেন। এবার চলুন তাহলে মশলাটা বানিয়ে নিই। আমি এখানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 2 চামচ নারকেল কোড়া ভালো করে এটাকে পেস্ট করে রেখে দিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখে নিলাম কতটা জল বেরিয়েছে ঝিঙে থেকে। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে গেছে। একদম আলতো হাতে এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা এটাতে দিয়ে দেব। মশলাটা দেবার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এটাকেও। দিয়ে এটাতে অ্যাড করে দেব 1 টিস্পুনের মতন হলুদ। আর এটা একটুখানি মিষ্টি মিষ্টি রান্নাটা হবে, তাই আমি এখানেতে 1 টিস্পুন চিনি দিয়েছি। আপনারা চিনিটা কম বেশি করতে পারেন বা চিনিটা স্কিপও করতে পারেন। চিনিটা আর হলুদটা মেশানো হয়ে গেলে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 5 থেকে 7 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে, যতক্ষণ না বড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিলাম এত সুন্দরভাবে বড়াগুলো সিদ্ধ হয়েছে। এবং ঝিঙের জলেতেই, আমি কিন্তু এটাতে এক্সট্রা কোনো জল দিইনি, আপনারাও যেন দেবেন না। একদম গোটা রান্নাটা লো ফ্লেমেতে করার চেষ্টা করবেন, তাহলে ঝিঙের জলেতে পুরো রান্নাটাই হয়ে যাবে। অপূর্ব দেখতে লাগছে আর এত সুস্বাদু হয়েছিল কি বলবো। এবার এটা ফিনিশিং করার জন্য আমি এটাতে অ্যাড করব 1 টিস্পুনের মতন সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস হয়ে গেল ঝিঙের জল ভরা, একদম রেডি টু ইট। খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, দিয়ে তারপর এটাকে সার্ভ করবেন গরম গরম ভাতের সাথে। অপূর্ব লাগবে খেতে, অবশ্যই যেন একবার এটা ট্রাই করবেন। এই গরমে ঝিঙের জল ভরা একবার অবশ্যই যেন বানিয়ে দেখবেন।
ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যে বন্ধুরা আমার সাথে নতুন জয়েন করেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। দেখা হচ্ছে তাহলে নেক্সট বুধবার এবং শনিবার ঠিক দুপুর 12:30টার সময়। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।